কিরে, তুই কি বলবি বলছিস বল। বাবা, আমি বাংলা সিনেমা তৈরি করতে চাই। আই ওয়ান্ট টু বিকাম এ ফিল্ম মেকার অফ বেঙ্গলি ফিল্মস। কর বাংলা সিনেমা, কিন্তু বাংলা সিনেমা তো আর আগের মতো চলে না। আর তাছাড়া বাংলা থিয়েটার থাকা সত্ত্বেও লোকে তো আর বাংলা থিয়েটার দেখে না, অনেক বাংলা থিয়েটার বন্ধ হয়ে যাচ্ছে। আর বাংলা যে থিয়েটারগুলো আছে সেগুলো থাকা সত্ত্বেও তো লোকে অন্য ভাষার থিয়েটার দেখছে, তো এমনি চলেই না। আর এখন যেসব হিরোর নামে ইন্ডাস্ট্রি চলতো সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। কত বড় বড় ডাইরেক্টর সব ঘরে বসে আছে কাজ না পেয়ে, তুই সেখানে একটা নতুন ছেলে গিয়ে কী করবি? একটু ভেবেচিন্তে দেখ। স্বপ্ন দেখছিস, স্বপ্ন দেখ, কিন্তু স্বপ্ন দিয়ে তো আর সংসার চলে না। এখন লোকে সাউথের সিনেমা দেখছে, বাংলা সিনেমার কজন দেখে? বাস্তবটা একটু বোঝার চেষ্টা কর। তাছাড়া লোকে ওই 2 মিনিটের রিলস দেখে দেখে এত পছন্দ হয়ে গেছে, 2.5 ঘন্টা সিনেমা দেখবে না, তা আবার বাংলা সিনেমা, এটা ভাবা যায়? আমার মনে হয় একটু ভেবেচিন্তে কাজটা করলে ভালো। আর তাছাড়া যে এখানে তুই সিনেমার মতো কাজ বলে দিবি, কাজ হয়ে যাবে, আবার নতুন করে জীবন শুরু করবি সিনেমার মতো, সেরকম নয়। তুই একটু ভেবে দেখ, ভুল পথে কি পা দিস না বাবা। বাংলা সিনেমা শেষ হয়ে যায়নি বাবা, বাংলা সিনেমাকে আমরা বাঁচাতেই পারিনি। একই গল্প, একই ফর্মুলা বারবার দেখালে মানুষ কেন হলে যাবে? দর্শক বাংলা সিনেমা দেখে না, এই জিনিসটা ভুল। ভালো কন্টেন্ট পেলে মানুষ ভাষা দেখে না, গল্প দেখে। একদিন আমরা সাউথের মুভি দেখে আমরা হাসতাম, কিন্তু আজ আমরা সেই সাউথের ইন্ডাস্ট্রির মুভি দেখি, মজা অনুভব করি, আনন্দ করি, তাদের প্রশংসা করি, কারণ তারা সময়ের সঙ্গে বদলেছে, আমাদেরকেও বদলাতে হবে। মানুষ হলে যায় না কারণ আমরা তাদেরকে যাওয়ার কারণই দিই না। আমরা যদি নিজেরাই আমাদের ভাষার সিনেমাকে বিশ্বাস না করি, তাহলে মানুষ কি বিশ্বাস করে হলে যাবে সিনেমা দেখতে? আমাদের এই বাংলা সিনেমায় একদিন গোটা বিশ্বে বিখ্যাত ছিল। আমাদের ইন্ডাস্ট্রির অভিনেতাই প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আমাদের ইন্ডাস্ট্রি পরিচালক যিনি অস্কার জিতেছিলেন, সত্যজিৎ রায়, যার প্রশংসা আজও গোটা হলিউডের বড় বড় ডাইরেক্টররা করেন। আমাদের বাংলা সিনেমাতেই ছিলেন তখনকার সময়ের বড় বড় লেখক, যাদের লেখা গল্প শুধু বাংলা সিনেমাতেই নয়, হিন্দি সিনেমাতেও তৈরি হয়েছে। আমাদের বাংলাতেই ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লেখক, যার লেখা গান আজও জাতীয় সঙ্গীত হিসেবে ভারতবর্ষে বাজে। ইন্ডাস্ট্রি যখন ভালো পর্যায়ে ছিল, প্রত্যেকটা মানুষ তার প্রশংসা করত, প্রত্যেকটা বাঙালি তার গর্ব করে আমাদের বাংলা সিনেমার কথা বলতো। কিন্তু আজ যখন ইন্ডাস্ট্রি খারাপ পর্যায়ে আছে, কোনো মানুষের সাহসটুকু নেই সেই ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানোর। সাহস বললে ভুল হবে, ইচ্ছাটাই নাই তাদের। আমি শুধু নিজের কথা ভাবছি না বাবা, আমি চাই প্রত্যেকটা বাঙালি আবার গর্ব করে বলুক এটা বাংলা সিনেমা। তোমার কথা অনুযায়ী আমি জানি না আমি সাকসেসফুল হব না, কিন্তু হবে না বলে চুপচাপ বসে থাকার থেকে চেষ্টা করে হেরে যাওয়াটা বেশি ভালো আমি মনে করি। বাংলা সিনেমা ব্যর্থতা দেখেছে বলে আমরা তার পাশে দাঁড়াবো না, তাহলে তো বাংলা সিনেমা শেষ হয়ে যাবে। চেষ্টা কর, কতটা কি তুই এগিয়ে যেতে পারিস, কতটা বাংলা ছেলেকে বাঁচাতে পারিস বাংলা সিনেমাকে। দেখা যাক কি হয়। ভাই, একটা গল্পের কথা বলেছিলাম না, গল্পটা রেডি হয়ে গেছে, একটা শর্ট ফিল্ম তৈরি করছি, আসতে পারবি? এই শটটা হয়নি, আরেকবার নিতে হবে। সরে যা, দেখি দেখি কি স্ক্রিপ্ট হয়েছে।
এটা